হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও লাইভ স্ট্রিমে, আর আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদিও কিছু সমস্যাগত কারণে আসলে আমাদের এই স্ট্রিমটা কমপ্লিট হতে পারিনি, আগের যে স্ট্রিমটা ছিল, বাট আমরা পুনরায় চলে আইছি এবং আজকে আমরা আসলে হ্যাকার হওয়ার কিছু গোপন টিপস সম্পর্কে আলোচনা করব। তো আমি অলরেডি আপনাদের অসংখ্য জিনিস নিয়ে অলরেডি দেখাইছি এবং কোনটা কীভাবে করবেন, এ টু জেড অনেক অনেক জিনিস নিয়ে আসলে আমরা কিন্তু অলরেডি কথা বলেছি। তো আসলে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটা বাস্তব ধারণা থাকা উচিত, কারণ যে কোনো জিনিস করতে গেলে সেটাতে আপনাকে এক্সপার্ট হতে হবে। কারণ আপনি যদি এক্সপার্ট না হন তাহলে সেটা শিখে কিংবা জেনে কোনো লাভ নেই, কারণ শিখলে শেখার মতো শিখতে হবে, আর তা নাইলে শেখার কোনো দরকার নেই, আমি এটা মনে করি। তো আজকে আসলে এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো আসলে আপনাদের সাথে কেউ শেয়ার করবে না, এরকম অনেক সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে যা কেউ কোনো দিন আপনাকে বলবে না। তো সেই টাইপের কিছু ইনফরমেশন, সেই টাইপের কিছু সেন্সিটিভ ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, যেগুলো থেকে আপনারা একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হতে পারেন। তো এটা আসলে আপনাকে প্রচুর পরিমাণ হেল্প করবে আপনার কেরিয়ার তৈরি করার জন্য, এবং আপনারা চাইলে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকারও হতে পারেন। এবং অনেকে অনেক ধরনের প্রশ্ন, অনেক জিনিস আমাকে করে থাকে, তো বলতে পারেন সেই সব প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছে যে আসলে কিভাবে ইথিক্যাল হ্যাকিংয়ের যাত্রা শুরু করা যেতে পারে। দেখেন, দুটো চারটে ইউটিউবে টিউটোরিয়াল কিংবা ভিডিও দেখলে কেউ ইথিক্যাল হ্যাকার হয়ে যায় না, কিংবা দুটো একটা ফেসবুক অ্যাকাউন্ট কেউ ডিসেবল করে দিলেও সেও কিন্তু হ্যাকার হয়ে যায় না। একজন ইথিক্যাল হ্যাকার হওয়া অনেক বড় একটা ব্যাপার, আর এই বড় ব্যাপারটা আসলে একদিনে তো সম্ভব না। তো এখন আমি আপনাদের কমপ্লিট একটা গাইডলাইন দিব, সেটা এডুকেশন থেকে হোক কিংবা ইথিক্যাল হ্যাকিংয়ের যে সার্টিফিকেশন সেগুলো হোক, আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলবো। তো কিভাবে আপনারা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে পারেন, অথবা ইথিক্যাল হ্যাকিংয়ের সার্টিফিকেশন কীভাবে পাওয়া সম্ভব, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল দেখেন, আমি প্রথমে অলরেডি আগে আপনাদের কিন্তু বুঝাই আইছি যে ইথিক্যাল হ্যাকিং কি, ইথিক্যাল হ্যাকার কারা, এই সমস্ত। তো একটু কমেন্ট পড়ে নিই, ঠিক আছে? আসলে অনেকেই লিখবে, কারণ আজকে ডিসকাশনটা অনেক ইম্পর্ট্যান্ট। তো বিডি নুব হ্যাকার লিখেছে, দাদা কেমন আছো? আমি ভালো আছি। তারপর সাজুদুল আলম লিখেছে, ডার্ক ওয়েবে ঢুকতে চাই, কীভাবে করব? তারপর হ্যালো ভাই। আচ্ছা, তো আমি সাজুদুল আলমের এই প্রশ্ন, ডার্ক ওয়েব সব কিছুর কথা এই জায়গায় বলবো, কারণ এটা একটা কমপ্লিট টিউটোরিয়াল হতে যাচ্ছে। তো কমপ্লিট টিউটোরিয়ালে আসলে আমি আপনাদের সেই সব গাইডলাইন দিব যেগুলোর দরকার আপনাদের আছে এবং যেগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানতে চাইছেন। তো ফার্স্ট অফ অল আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই যে আসলে আমাদের যে লাইভ স্ট্রিমটা দেখতেছেন এটাতে লাইক দিতে ভুলবেন না। তো এই যে লাইভ স্ট্রিম ঠিকই চলতেছে, আর কোয়ালিটি সব ঠিকঠাক আছে। 180p 60fps দিয়ে দেখেন তাইলে আপনারা খুব ভালো কোয়ালিটি পাবেন এবং কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপ পাবেন না, কারণ ইউটিউবের সার্ভার যথেষ্ট ভালো। তো আমি একটা কথা অলরেডি আপনাদের বলে নিই যে আসলে আমাদের কিন্তু বেশ কতকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো থেকে আপনারা মোটামুটি একটা হ্যাকিং সম্পর্কে ধারণা নিতে পারেন। তো এই ভিডিওর ডিসক্রিপশনে গেলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশনে যাবেন এবং গুগল প্লে স্টোরে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। তো আমি দুটো অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদের দেখাই। তো এই কালি লিনাক্স বাংলা টিউটোরিয়াল নামে আমাদের একটি অ্যাপ্লিকেশন রয়েছে। আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে এটা ইনস্টল করে নিলে আসলে কালি লিনাক্সের বিভিন্ন জিনিস সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই সমস্ত জিনিস সম্পর্কে আপনারা একটা প্রপার নলেজ আনতে পারবেন, লিনাক্স কি, এই সমস্ত। তো এরকম বিভিন্ন জিনিস রয়েছে এবং তাছাড়া হ্যাকিং রিলেটেড বিভিন্ন জিনিস এবং হ্যাকিং সম্পর্কে অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা আসলে জানি না। তো এই সমস্ত জিনিস সম্পর্কে আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে, এটাতে কিন্তু বলে দেওয়া রয়েছে হ্যাকিংয়ের ভূমিকা, অ্যাপ্লিকেশনটির নাম। তো এই টাইপের অ্যাপ্লিকেশন কিন্তু আপনি পাবেন না কোথাও, কারণ বাংলা এই টাইপের অ্যাপ্লিকেশন কেউ ডেভেলপ করে না। আর রেটিং যথেষ্ট ভালো। আর কালি লিনাক্সের এইটা অবশ্য নতুন লঞ্চ করা হয়েছে, এই কারণে আসলে এটা তেমন কোনো একটা রেটিং নেই, আমি এটা প্রমোটও করিনি, চ্যানেলে কোনো জায়গায় শেয়ার করিনি। আর এটার বর্তমান ভার্সন 1, কিন্তু প্রত্যেকটা অ্যাপের কিন্তু আমি ভার্সন 2 রোল আউট করে দিয়েছি। আর প্রত্যেকটা ভার্সনের নতুন অ্যাপ্লিকেশন থেকে সমস্ত অ্যাড আমি রিমুভ করে দিয়েছি। অবশ্য অনেকে আমাকে কমপ্লেন করেছে যে অ্যাপসে অ্যাড আসতেছিল, তো আমি কয়েকটা অ্যাড বসাইছিলাম, কারণ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে আর্ন করতে গেলে অ্যাড বসানো লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। কষ্ট করে কেউ অ্যাপস তৈরি করবে, অ্যাড বসাবে না, এরকম তো হবে না। কিন্তু আমি এই অ্যাপগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদের প্রোভাইড করাচ্ছি, কোনো অ্যাড, কোনো কিছু না, কোনো অ্যাড এখন থেকে আসবে না। কিন্তু এখনও আসলে এই জায়গায় সে ভার্সনগুলো রোল আউট হয়নি, আমি গুগল প্লে স্টোরে সাবমিট করেছি।
যে সময় আপনারা দেখতে পারবেন ভার্সন 2.0 চলে আসবে, তখন কোনো অ্যাড থাকবে না। অবশ্য অ্যাপ্লিকেশন তখন আর এখনও সেম থাকবে, যে ফিচার রয়েছে সব একই থাকবে। তো এইগুলো থেকে আপনারা বিভিন্ন ধারণা নিতে পারেন। তো এখন আমি একটা ওয়েবসাইটের হেল্প নিব আপনাদের এই জিনিসগুলো সম্পর্কে জানাতে। কিন্তু এর আগে আসলে আমি একটা কথা বলে নিই, যে আমাদের একটা লাইভ ইথিক্যাল হ্যাকিং কোর্স চালু করা হয়েছিল, যে জায়গা থেকে আপনারা লাইভ ক্লাসের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। তো ওইটাতে ভীষণ বড় একটা ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টটা খুব লিমিটেড টাইমের জন্য থাকবে। তো লাইভ ইথিক্যাল হ্যাকিং কোর্স এমনিতেই মাত্র 1000 টাকায় লঞ্চ করা হয়েছিল, লাইভ ক্লাসের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। তো ওই কোর্সটায় ওর উপর আবার ডিসকাউন্ট আপনারা অনেক কমে 699 টাকায় ওই কোর্সটা কিনতে পারবেন, বাট এটা লিমিটেড টাইমের জন্য। এই ভিডিওটা যারা দেখতেছেন শুধুমাত্র তারাই এটা জানতে পারবেন। তো আসলে আমি এটা অ্যানাউন্স করিনি, তবে আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিও মানে এই যে ভিডিওসগুলো মানে আগের ভিডিওগুলোতে গেলে কিন্তু আপনারা এই জায়গায় পেতে পারবেন। তো এই জায়গায় গিয়ে আপনারা আসলে দেখুন এই যে অনলাইন লাইভ ক্লাস অথবা অনলাইন লাইভ ক্লাস, এই যে ভিডিওটা রয়েছে, এই যে ভিডিওটা, ঠিক আছে, এই জায়গায় গেলে কিন্তু আপনারা এই যে বাই কোর্স এই লিঙ্কে যদি যান, মানে এই যে লাইভ ক্লাসের যে কোর্স রয়েছে এটাতে গেলে আপনারা আসলে এই জায়গায় লাইভ কোর্সের দাম দেখতে পারবেন, ডিসকাউন্ট করা হয়েছে। বাট এটা একটা মানে গোপন অফার বলতে পারেন, যেগুলো অ্যানাউন্স করা হয় না। বাট এটা খুব লিমিটেড টাইমের জন্য থাকবে, একদিন এর বেশি থাকবে না, এবং এই কোর্সটাতে লিমিটেড লোক নেওয়া হচ্ছে। তো যারা লাইভ ক্লাসের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তারা আসলে এই লাইভ কোর্সে জয়েন করতে পারেন। অবশ্যই এছাড়াও আমাদের বিভিন্ন কোর্স আছে, আর কিভাবে আপনারা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে পারেন এই সমস্ত জিনিস নিয়ে এক এক করে আমরা আলোচনা শুরু করব। তো ফার্স্ট অফ অল আমি আসলে বেশ কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো হ্যাকিং সম্পর্কে জানতে গেলে হ্যাকিংয়ের কিছু বেসিক জিনিস, আমাদের কিছু প্যারামিটার রয়েছে। প্যারামিটার বলতে আসলে এই জায়গায় বোঝায় কিছু ধাপ, কিছু ধারা। তো এই ধারাগুলো আমাদের আসলে খেয়াল রাখতে হবে। তো এর ভিতর থেকে আপনাকে বেশ কিছু জিনিস সম্পর্কে ভালো ভালো ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি চলে আসি যে এই হ্যাকার কি, মানে কারা হ্যাকার। তো এইসব নিয়ে আমি কিন্তু ডেডিকেটেড ভিডিও বানাইছি। যারা হ্যাকিং করে তারা হ্যাকার, এবং যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং বিভিন্ন জায়গা থেকে ভার্নাবিলিটি খুঁজে বের করে তারাই হ্যাকার। এবং হ্যাকিং কি ওইগুলো যারা করে থাকে তারা তো হ্যাকার, আর যে কাজগুলো করে হ্যাকাররা ওইগুলোই হ্যাকিং। তো হ্যাকার কত প্রকার, গ্রে হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, এই সমস্ত নিয়ে অলরেডি আমাদের ডেডিকেটেড ভিডিও রয়েছে। তো এরপর আমাদের বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। তো বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হলে আমাদের আসলে লিনাক্সের সাথে ফ্রেন্ডলি হতে হবে। ওকে, তো লিনাক্সের সাথে কীভাবে ফ্রেন্ডলি হবেন, আপনি লিনাক্স ইউজ করা শুরু করেন, লিনাক্স ব্যবহার করেন, এবং লিনাক্সের বিভিন্ন জিনিস আপনি করতে করতে শিখবেন। দেখেন লিনাক্স তো কেউ এমনিতে মানে জন্ম থেকে কেউ শিখে আসে না, তবে ডে টু ডেতে ইউজ করতে করতে আপনাকে লিনাক্স শিখতে হবে। দেখেন এর ভিতর না বেশ কিছু প্যারামিটার রয়েছে আর বেশ কিছু জিনিস রয়েছে। অবশ্যই এই ভিডিওটা ওভারঅল আমি মানে আপনাদের একটা নলেজ দিব, কালি লিনাক্স কীভাবে ইনস্টল করতে হয় এই সমস্ত সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। তো এই সমস্ত নিয়ে মানে আবার সেই প্যাসাল পড়বো না, আমি স্ট্রেট টু দ্য পয়েন্টে যাব, আর মেন যে টপিকগুলো রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এর আগে একটা ব্যাপার বলে নিই, ওই যে লাইভ কোর্সে অফারের কথা তো বললাম। তো লাইভ কোর্সে আসলে আমরা এই যে লিনাক্সের যতগুলো টুল অ্যাপ্লিকেশন, যত ধরনের হ্যাকিং অ্যাটাক রয়েছে প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেছি। আর অবশ্য আস্তে আস্তে আমরা কথা বলবো সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার ট্যাকার কীভাবে হওয়া যায়। তো দেখেন আমাদের দেশে অনেকে এরকম রয়েছে যারা আসলে ক্লাস 9-10-এ পড়ে অথবা স্কুলে যায়, মানে স্কুল কলেজ পড়ে। তো এখন আসলে আপনি কীভাবে ইথিক্যাল হ্যাকিংয়ে আপনার কেরিয়ার তৈরি করতে পারেন, দেখেন আগে তো হ্যাকিং শিখতে হবে, এটা তো আগে প্রথম ব্যাপার, তাই না? তো আপনি যদি হ্যাকিং না শেখেন তাহলে আপনি হ্যাকার হতে পারবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। আর আপনি যখন হ্যাকিং শিখবেন, হ্যাকিং পারবেন, তখন এটাতে কেরিয়ার তৈরি করার ব্যাপার আসে। তো এখন মনে করেন আপনি যদি প্রথম থেকে ইচ্ছা থাকে যে আপনি কেরিয়ার তৈরি করবেন ইথিক্যাল হ্যাকিংয়ের উপর, তো আপনি এই টাইপের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন যেগুলো আসলে টেকনোলজি, ইন্টারনেট, কম্পিউটার এগুলোর সাথে রিলেটেড। অ্যাজ এ এক্সাম্পল আপনারা এই জায়গায় মানে প্রথমে ধরতে পারেন, আপনারা প্রথমে মনে করেন সায়েন্স নেবেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ সায়েন্সে আসলে এই টাইপের টেকনোলজি কিংবা কম্পিউটার এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল পার্টস পাতি, যেমন ফিজিক্সে 9-10-এর ফিজিক্সেও কিন্তু অনেক ধরনের ইলেকট্রনিক্যাল ডিভাইস সম্পর্কে কথা বলা রয়েছে, তড়িৎ, তারপর এই টাইপের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা রয়েছে। অবশ্য আমি যখন
9-10-এ পড়তাম, আমাদের 4 সাবজেক্টে কম্পিউটার নামে একটা সাবজেক্ট ছিল, যেটা কিনা এখন ম্যান্ডেটরি আইসিটি নামে। বাট আগে যেমন কম্পিউটার বইটায় আসলে যেমন ধরনের ইনফরমেশন ছিল, মানে যখন আমরা 9-10-এ পড়তাম, ঠিক আছে, তো তখন আসলে যে ইনফরমেশনগুলো ছিল এখন ওই বইটাকে অনেক ছোট করে ফেলা হয়েছে সবার জন্য ওটাকে করার জন্য। তো 4 সাবজেক্ট, আমি যেহেতু সায়েন্স গ্রুপে পড়তাম 9-10-এ থাকতে, তো আমি আসলে তখনকার বইটাকে আপনাকে একটু দেখাই। তো তখন আসলে কি ধরনের এডুকেশন আমরা পাচ্ছিলাম আর মানে কি কি আমরা শিখছিলাম, ঠিক আছে। তো সেই বইটা এখন তো অ্যাভেলেবেল নেই, মানে তারপর আমরা গুগলে খুঁজে দেখব। তো আগে সেই বইটা আমরা খোঁজার চেষ্টা করি। তোর ফটোশপ ওকে, তো আমরা আসলে বইটা খোঁজার চেষ্টা করি, যদিও এটা আইসিটি নামে এখন মানে রিপ্লেস হয়ে গেছে। আমাদের ওটা 4 সাবজেক্ট ছিল, তো এখন ওটাকে আসলে আমরা আইসিটি মানে তথ্য যোগাযোগ নামে দেখতে পারি, কিন্তু একটা সময় না ওইটা মানে আইসিটি নামে ছিল না, তখন ওটা কম্পিউটার নামে ছিল। এমনকি ইন্টারের সময় আমি 4 সাবজেক্ট হিসাবে কম্পিউটার নিয়েছিলাম। সরি, তখন আমাদের ম্যান্ডেটরি আইসিটি ছিল, মানে যখন এইচএসসির সময় আমি ওই সময় অবশ্য হায়ার ম্যাথ নিয়েছিলাম, যেহেতু আমি এইচএসসি এবং এসএসসি দুটোতেই বিজ্ঞান বিভাগে ছিলাম। তো এই কারণে আমি বিজ্ঞান তো ছিলামই, মানে বিজ্ঞান বিভাগে তো ছিলাম, কিন্তু এর পাশাপাশি আমাকে আসলে 4 সাবজেক্ট চুজ করার একটা অপশন ছিল। বাট তখন না, মানে যখন আমি এইচএসসিতে আসি তখন আসলে এই কম্পিউটার শিক্ষা নামক বইটা উঠে যায়। বাট তারপরেও যারা এখন 9-10-এ রয়েছেন, আপনাদের কাছে কিন্তু এই বইগুলো অনেকটা গুরুত্বপূর্ণ। দেখেন, এই জায়গা থেকে আপনার ডেটাবেস, তারপর মাল্টিমিডিয়া এবং তাছাড়া বিভিন্ন ইন্টারনেট এবং এই সমস্ত জিনিস, তথ্য যোগাযোগ কী কাজে লাগে এই সমস্ত নিয়ে জানতে পারতেছেন। তো এটা তো আপনার প্রথম দিকের এডুকেশন। দেখেন, আমি এডুকেশনকে আসলে ইথিক্যাল হ্যাকিং কিংবা সাইবার সিকিউরিটিতে কীভাবে কাজে লাগাবেন এই সম্পর্কে কথা বলতেছি। তো এইগুলো থেকে আপনি যদি নেটওয়ার্কিং এবং ওই সমস্ত জিনিস পড়েন, তো আপনি বিভিন্ন ধরনের নেটওয়ার্কের প্রোটোকল, তারপর মনে করেন স্টার নেটওয়ার্ক, তারপর ম্যান ল্যান, এই সমস্ত সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা আসবে। দেখেন, যারা কোনোদিন স্কুল কলেজে যায়নি তাদের আসলে এই ধারণাগুলো থাকা সম্ভব না। এগুলো হয়তো তারা ইন্টারনেট থেকে কালেক্ট করতে পারে, বাট যে এনভায়রনমেন্টটা স্কুল থেকে পাওয়া হয়ে থাকে, তো মনে করেন যারা 8-9-এ পড়েন তাদের কাছে তো আইসিটি বই রয়েছে, তো কম্পিউটারের সাথে আপনাদের একটা ডিসেন্ট পরিচয় করানো হয় এই জায়গায়, এটা যথেষ্ট ভালো। এবং বিভিন্ন নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেম, এই বিভিন্ন ধরনের সমস্যা, মনে করেন এই যে সিস্টেম চালু হয় না, এই যে কম্পিউটারের বিভিন্ন রকম সমস্যা, এগুলোর সমাধান আসলে আপনারা তখন 9-10 অথবা 5-6-এও মনে হয় এখন আছে। আমার আসলে মানে ওই লেভেলের শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন কোনো নলেজ নেই, আমাদের সময় ছিল না। আমাদের সময় অবশ্য আমরা কম্পিউটার শিক্ষা অবশ্য পাইছিলাম যখন আমরা 10-এ ভর্তি হই তখন। তো কম্পিউটার বুক এটা লিখে অবশ্য যদি সার্চ করি, সেই বইটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল, এমনকি তাতে সি প্রোগ্রামিংয়েরও বিভিন্ন জিনিস ছিল। তো এটা 2016 সালের দিকের কথা ছিল, মেবি 16-রও আগে। আমরা যখন পড়তাম 14 সালের কথা ছিল, তো 14 সালের দিকে আমি এটা খোঁজার চেষ্টা করি। তো তখনের বই যদি আসলে আমরা খুঁজে বের করতে পারি তো ওই বইটা আসলে পেয়ে যাবো, বাট আমার মনে হয় না ইন্টারনেটে এখন ওইটা অ্যাভেলেবেল রয়েছে। আর ইন্টারনেট থেকে বাংলা বই ডাউনলোড করা কোনো কঠিন ব্যাপার না। আচ্ছা, এসএসসির ব্যাপারটা তো গেল। তো এখন এইচএসসিতে যদি আপনি বিজ্ঞান নেন অথবা আপনি যে কোনো গ্রুপ নেন, তো আইসিটি যদি আপনারা দেখে থাকেন, আইসিটি এইচএসসিটা, তো ওই বইটা থেকে কিন্তু অনেক অনেক ইনফরমেশন ছিল, ঠিক আছে, মানে অনেক বেশি ইনফরমেশন। ওই জায়গায় আপনার সি প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম, এই সমস্ত জিনিস কিন্তু ছিল এইচএসসির সিলেবাস। তো এই জায়গায় দেখেন সংখ্যা পদ্ধতি, যেটা অবশ্য আমি বর্তমান সময়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একজন স্টুডেন্ট এবং আমি এবার পড়ি হলো 4th সেমিস্টারে। তো মোটামুটি আমার বুঝতেই পারতেছেন 2 বছরের বেশি কমপ্লিট হয়ে গেছে। অবশ্য আমার ইথিক্যাল হ্যাকিংয়ের উপর আগ্রহ ছিল অনেক আগে থেকে, আর আমি অনেক আগে থেকে এইগুলো শিখতেছি, তো নিজের ইন্টারেস্টে সব কিছু শিখছি। আর এখন আসলে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষারও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এবং অনেক জিনিস রয়েছে যেগুলো আসলে বাসায় বসে থেকে শেখা সম্ভব হয় না। তো এই কারণে কেউ যদি ডেডিকেটেডলি মানে সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিংয়ে কেরিয়ার তৈরি করতে চান, তো আপনাদের সামনে আমি একটাই রাস্তা দিব, প্রথমে এইচএসসি পড়েন, ঠিক আছে,
সরি, প্রথমে মানে এসএসসি পাস করেন, মানে মেট্রিক যেটাকে বলে, আমি এসএসসি এইচএসসি বলতে বলতে এক কথা মানে ভুলাই যেতে পারে। তো এই কারণে আমি আপনাদের প্রথমে বলি আপনারা সর্বপ্রথম শুরু করেন। তো শুরু করবেন কি দিয়ে, আমি একটা সেকেন্ড, আমি প্রিন্ট প্রিন্ট তো ফার্স্ট অফ অল আপনারা কীভাবে শুরু করবেন আমি মানে আপনাদের একটা ধারণা দিই। তো ফার্স্ট অফ অল তো মনে করেন আপনারা যে এডুকেশন, আপনি যদি আপনি 8-এ পড়েন আমি ধরে নিলাম, তো এখন 8 থেকে পাস করে আপনি যদি সায়েন্স নেন, তো আমার হাতের লেখা এভাবে একটু খারাপ আসবে, বাট সমস্যা নেই। তো আপনারা যদি সায়েন্স নেন, মানে যদি ক্লাস 9 আর 10-এ যদি সায়েন্স নেন, তো আপনারা কিন্তু এই জায়গায় মানে বিভিন্ন ফিজিক্স থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল জিনিস, এবং তারপর আপনি মানে আপনার যে জিনিসগুলো কাজে লাগবে আমি সেগুলোর কথা বলতেছি। তারপর মনে করেন আপনি বিভিন্ন ধরনের বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি নামক যে সাবজেক্ট রয়েছে ওইটা থেকে বেশ কিছু জিনিস রয়েছে সাইকোলজি রিলেটেড, ওই সমস্ত আপনি মানে অর্জন করেন, এবং এর পাশাপাশি আপনি তখন থেকে আসলে প্রোগ্রামিং শেখার উপর একটা ঝোঁক আনেন। আপনি HTML শেখেন, দেখেন তখন আপনার অত কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাথায় ঢুকবে না, স্বাভাবিক ব্যাপার। আপনি HTML শেখেন এবং সি, এই দুটো শেখা শুরু করেন। তো ফার্স্ট অফ অল আপনারা HTML আর সি যখন আপনি 9-10-এ পড়েন এরকম থেকে শেখা শুরু করতে পারেন। আর মনে করেন যারা ক্লাস মানে 11-12-এ পড়েন, যেটাকে আমরা এইচএসসি বলে থাকি, তো এই লেভেলটা এসে আপনারা আসলে এই জায়গায় অনেক জিনিস শিখতে পারতেছেন। ফিজিক্স 1, ফিজিক্স 2, এগুলো থেকে আমরা আসলে ইলেকট্রনিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভিন্ন ডিভাইস সম্পর্কে জানতে পারতেছি, এবং ওইগুলো কীভাবে কাজ করে এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। মানে বর্তমান সময়ে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে TEEE অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নামক একটা সাবজেক্ট রয়েছে, ওই সমস্ত ব্যাপারে কিন্তু অনেক হেল্প করে। আর এর কারণে বিভিন্ন আরডিনো, নোড MCU এবং বিভিন্ন মানে ওপেন সোর্স যে প্রোগ্রাম টুলকিটগুলো রয়েছে ওইগুলো কিন্তু কাজে লাগে, ঠিক আছে? তো এটা অনেক বেশি সেন্সিটিভ আর অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো প্রথমত আপনাকে সায়েন্সে থাকতে হবে। তো 9-10 হোক কিংবা মানে 11-12, ঠিক আছে? তো 9-10 আর 11-12-এ আপনারা এই জায়গায় নেবেন, ঠিক আছে? মানে সায়েন্স বিভাগটা, বিজ্ঞান বিভাগের অবশ্যই স্টাডি করবেন যদি আপনি একটা ডেডিকেটেড কেরিয়ার তৈরি করতে চান। তো এরপর আসে সেটা হলো আপনার BSc, অর্থাৎ ব্যাচেলার ইন সায়েন্স। তো এই জায়গায় আপনার একটাই মানে অপশন এরকম কিন্তু না, আপনার যদি হার্ডওয়্যার লেভেলে হ্যাকিংয়ের ইচ্ছা থাকে আপনি TEEE সাবজেক্ট চুজ করতে পারেন। TEEEতেও আপনারা প্রোগ্রামিংয়ের হালকা পাতলা একটা ধারণা পাবেন, এবং এর পাশাপাশি অনেক জিনিস জানতে পারবেন যদি আপনার হার্ডওয়্যার রিলেটেড হ্যাকিংয়ের প্রতি ইন্টারেস্টেড থাকে। বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস, এই যে আমরা আয়রন ম্যান মুভি দেখি, মানে TEEEকে তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। তো আয়রন ম্যানের যে রবার্ট ড্যানি যে মানে যে আয়রন ম্যান থাকে, অর্থাৎ টনি স্টার্কও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মানে মুভিতে যেমন বলে, মার্ভেল তো সিনেম্যাটিক ইউনিভার্স, বাট তারপর আমি অনেক বেশি ফ্যান ওনার, তো এই কারণে বলতেছি। ওই জায়গায় আসলে বাস্তবে রবার্ট ড্যানি জুনিয়র কিন্তু মানে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট কিনা আমি এটা জানি না, বাট মুভিতে ওইটা বলা হয়েছে, বাস্তবে না, তিনি না, আমি যতদূর জানি। তো এখন মানে আমি ওই জায়গায় আয়রন ম্যানের ক্যারেক্টারটার কথা বলতেছি। তো এখন দেখেন ওই জায়গায় তো আপনি TEEE সাবজেক্টটা চুজ করলেন, যদিও আমার হাতের লেখা বোঝা যাবে না আমি জানি অনেক বেশি। তো আচ্ছা, আমি এইটা বাদ দিয়ে আমি অন্যভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি, ওইটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করি এবং এটার ফন্ট সাইজ অনেক বেশি বড় করে দিই। ওকে, কোথায় আচ্ছা, এই যে ফন্ট অপশন, এই ফন্ট অপশন থেকে আমরা একটু বড় করে নিই। তো ফার্স্ট অফ অল আপনি তো মনে করেন SSC মানে যে 9 আর 10 ছিল, 9-10-এ আপনাকে সায়েন্স নিতে হবে। ওকে, তো এটা তো মানে ম্যান্ডেটরি আপনি বলতে পারেন, এটা আপনাকে নিতেই হবে। এবং তারপর HSC, এটাতেও আপনাকে মানে সেম করতে হবে, যেটাকে আমরা 11-12 বলে থাকি। তো এই জায়গায় আপনাকে সায়েন্স নিতে হবে, মাস্ট, এটা মাস্ট। মানে আপনি যদি একটা ডেডিকেটেড কেরিয়ার তৈরি করতে চান, এই জায়গা থেকে আপনি 9-10-এ ICT বই থেকে বেশ কিছু জিনিস শিখতে পারবেন। আর ওই সময় আসলে আপনি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML এবং তারপর মনে করেন আপনি সি, এই দুটো শিখুন ওই টাইমে, অথবা মানে আপনি যদি মাধ্যমিকের নিচে থাকেন তখন এই দুটো থেকে শুরু করতে পারেন। আর তারপর আপনি যখন 11-12-এ আসবেন তখন
সিটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সি এমনিতে সহজ, বাট বেশি করে শেখার চেষ্টা করবেন। আর জাভা, এই তিনটার উপর আপনি আসলে ওই সময় বেশি একটা নজর দিবেন। যদিও আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যখন পড়বেন, অর্থাৎ যখন আপনি বিএসসিতে আসবেন, তো তখন আপনি এই জায়গায় কিন্তু বেশ কয়েকটা সাবজেক্ট চুজ করতে পারতেছেন, যেমন ট্রিপলি, সিএসসি এবং আরও বিভিন্ন সাবজেক্ট আছে। আর ইন্টারন্যাশনালি আরেকটা সাবজেক্ট আছে, সেটা হলো সাইবার, মানে যেমন সিএসসির মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো আরেকটা সাবজেক্ট এরকম আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিকিউরিটি। তো ওটাকে মেবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিকিউরিটি সিএসসি বলে, বাট ওটা বাংলাদেশে নেই, ওটা বিভিন্ন ইন্টারন্যাশনালি ইউনিভার্সিটিতে আছে। আর বাংলাদেশে ওটা আপনি পড়তে পারবেন না। তো এখন আপনি বিএসসি করবেন, খুব ভালো কথা। তো এই জায়গায় কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কেমন, মানে আপনি পাবলিকে চান্স পাবেন এর কোনো গ্যারান্টি নেই, আর থাকারও কথা না। তো আপনি প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করতে পারেন। আমিও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। তো আপনার যদি মানে ফ্যামিলিগত সাপোর্ট থাকে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন। আর যদি আপনার পারিবারিক মানে অবস্থা খুব বেশি একটা ভালো না থাকে, তাহলে আপনারা মানে এই যে টাইমটা না, এই টাইমটায় এই কম্পিউটার এই সমস্ত একটু কমা ইউজ করেন, ভালো রেজাল্ট করেন, তারপর বিএসসিতে এসে পাবলিকে চান্স পাওয়ার চেষ্টা করেন। তারপর আপনারা এই সিএসসিটাকে চুজ করবেন, কারণ এটা ডেডিকেটেডলি সফটওয়্যার লেভেলের জন্য অনেক ভালো। আর এরপর মানে যদি বাই চান্স মানে এসএসসিতে আপনাদের যদি সায়েন্স মিস হয়ে যায়, অর্থাৎ যে 9-10 ছিল, আপনি যদি ভুলক্রমে সায়েন্স না নিয়ে যদি আর্টস কমার্স নেন, তো আমি জানি না আর্টসের বানান কি, আচ্ছা আর্টস অথবা কমার্স নেন, তো তখন আসলে কি করবেন? মানে তার মানে কি আপনি এই বিএসসিতে সিএসসি নিতে পারবেন না? না, অবশ্যই পারবেন। আপনি তারপর ডিপ্লোমা করতে পারেন। তো অনেকে আসলে এটা করে, অবশ্য আমি কোনোদিন করিনি। অনেকে ডিপ্লোমা করে, ডিপ্লোমা মানে যেটাকে পলিটেকনিক বলা হয়ে থাকে। তো আপনারা পলিটেকনিকে জয়েন হতে পারেন এই টাইমটাতে, মানে যদি আপনার এই 9-10-এ আর্টস অথবা কমার্স থাকে। তো পলিটেকনিকেও মানে পাবলিক না, সরকারি পলিটেকনিক আর বেসরকারি পলিটেকনিক, তো এই জায়গায় পাবলিক প্রাইভেটও বলা যেতে পারে। তো আপনি এই টাইমটাতে এসে ডিপ্লোমায় মানে যে পলিটেকনিক এই মানে ডিপ্লোমাটা করবেন। তো এই জায়গায় আপনারা নেটওয়ার্কিং সাইট নিতে পারেন অথবা কম্পিউটার সাইট নিতে পারেন, এই যে কোনো দুটো। তো আমি রিকমেন্ড করবো কম্পিউটার সাইটটা, মানে এই যে পলিটেকনিকে পড়ার সময়। তো পলিটেকনিক পড়তে আপনাকে 4 বছর টাইম লাগবে। আর এই জায়গায় আপনার কিন্তু লাগতেছিল 2 বছর। তো এই জায়গায় আপনার একটা টাইম গ্যাপ তো অবশ্যই হবে, কারণ আপনি 9-10-এ সায়েন্স পড়ে আসেননি। তো এই কারণে আপনার ওই হায়ার ম্যাথ, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো বুঝতে একটু টাইম লাগবে, বাট আস্তে আস্তে আপনি রিকভার হয়ে যাবেন। এবং আপনার যে ফাউন্ডেশন, ওইটা কিন্তু এইচএসসির থেকে অনেক ক্ষেত্রে ভালো হতে পারে যদি আপনি মনোযোগ দেন। তারপর আমি যতদূর জানি যে যারা ডিপ্লোমা করে তাদের আসলে লেখাপড়ায় তেমন একটা বেশি চাপ না, মানে তারা আসলে বেশি একটা মনোযোগ দেয় না। তারা ভাবে এই যাচ্ছে যাক চলবে। আর তারপর আপনাদের কাছে সুযোগ আছে বিএসসি করার, বাট প্রাইভেট থেকে। আর পাবলিকে খুব রেয়ার, ঢাকায় এবং অন্যান্য জায়গায় মানে দুটো একটা হাতে গোনা এই জায়গায় যারা ডিপ্লোমা করে তাদের বিএসসি করায়। তো আপনারা এই জায়গায় ইজিলি প্রাইভেটে কিন্তু মানে ভর্তি হতে পারেন। দেখেন, কোনো ইউনিভার্সিটি আপনাকে তো মানে শিক্ষা মানে ওই রকম শিক্ষাও দিতে পারবে না যেমনটা আপনি ভাবেন যে সব হাতে কলমে শেখাবে, বাট আপনাকে নিজে থেকে বেশি সচেতন হতে হবে, নিজে থেকে শিখতে হবে। তো এই জায়গায় আপনার কাছে কিন্তু অপশন আছে, মানে আপনি যদি এসএসসিতে ওইগুলো না নিয়ে থাকেন, অর্থাৎ সায়েন্স না নিয়ে থাকেন, তো আপনি এটা শুরু করতে পারেন। আর তখন অলরেডি এই সেম গাইডলাইন আসবে, মানে আপনি এই জায়গাতেও এসে কিন্তু এই HTML আর C এটা এখন থেকে শেখা শুরু করতে পারেন। অনেক ভাই বন্ধু রয়েছে যারা আসলে এখন ইসে পড়ে, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক কাজে লাগবে। আর ডিপ্লোমাতে এসে এমনিতেই কিন্তু আপনাদের বেশিরভাগ এই কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সমস্ত জিনিস সম্পর্কে বোঝানো হবে, বাট ডেডিকেটেডলি আপনাদের কিন্তু প্রোগ্রামিং শেখানো হয় না। আমার পরিচিত কয়েকজন আছে পলিটেকনিকে পড়ে, তাদের কিন্তু ডেডিকেটেডলি এ ধরনের প্রোগ্রামিং শেখানো হয় না। আর বিএসসিতে এসেও কিন্তু তাদের বেশি একটা মানে এতটাও কদর করা হয় না, কারণ এই নর্মালের যে বিএসসি আর এই যে বিএসসি মানে এই জায়গার যে বিএসসিটা, এর ভিতর কিন্তু পার্থক্য আছে। নর্মালে বিএসসিটা হয়ে থাকে 4 বছরের, আর এদেরটা 3 বছরও আছে, 4 বছরও আছে। তো এখন যারা 4 বছরেরটা করে তারা তো এমনিতে মানে অনেক টাইম পাবে, তাদের সেমিস্টার বেশি থাকবে এবং বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে আলোচনা করতে পারবে। তো এখন কথা আসলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মানে আপনি কী কী সাবজেক্ট মানে পাবেন, ঠিক আছে? এই সমস্ত নিয়েও আমি আলোচনা করব। আর কোন কোন সাবজেক্টগুলো আপনাকে বেশি হেল্প করবে।
তো দেখেন এইটা একটা মানে আউটলাইন গেল যে আপনারা এইগুলো এই দুটোর একটা চুজ করতে পারেন। আর যারা মাদ্রাসায় পড়েন এই ব্যাপারে আমার সঠিক কোনো নলেজ নেই, আর আমি এই ব্যাপারে কিছু জানিও না, তো মাদ্রাসা নিয়ে আমি কোনো কথা বলতে মানে পারবো না। তো আমি যেহেতু জানি না সেটা কীভাবে বলবো। তো এই যে মানে যারা এইটা দুই ধরনের গাইডলাইন, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে যারা এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স নেবেন তাদের জন্য তো অপশান খোলাই রয়েছে। এরপরে তারা বিএসসি সিএসসি অথবা টিরিপলিতে করতে পারতেছে, টিরিপলিও খারাপ না বাট কম্পিউটারের জন্য না, বাট যারা হার্ডওয়্যার লেভেলের হ্যাকিং তারা এগুলো করতে পারে। তো এরকম পলিটেকনিকে এরকম কম্পিউটার অথবা এই জায়গাতেও তারা ট্রিপলি নিতে পারে। ট্রিপলি পরে যে হ্যাকিং করা যাবে না এটা কিন্তু না, আসলে হ্যাকিং জিনিসটা অনেক সেন্সিটিভ আর বিভিন্ন লেভেলে আছে। যারা ট্রিপলিতে পড়ে তারা আমাদের থেকে অনেক বেশি হার্ডওয়্যার সম্পর্কে নলেজ রাখে এবং বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন ডিভাইস সম্পর্কে অনেক বেশি মানে হার্ডওয়্যার লেভেলের জিনিস সম্পর্কে অনেক বেশি ধারণা রাখে। যেমন কি লগা হয় না সফটওয়্যার আর হার্ডওয়্যার, তো আমাদের এই সফটওয়্যার পর্যন্তই মানে সীমাবদ্ধতা, হার্ডওয়্যার সম্পর্কে আমাদেরও নলেজ দেওয়া হয়, আমরাও হার্ডওয়্যার নিয়ে অনেক কিছু পড়েছি। তো এখন কথা আসলে যখন আপনি সিএসসি পড়বেন, মানে বিএসসি বলা হয় যেটাকে, বিএসসি ইন সিএসসি যখন আপনি করবেন তখন আসলে কোন কোন সাবজেক্টগুলো মানে কোন কোন জিনিসগুলো আপনি শিখতে পারতেছেন এই জায়গায় দেখেন। এক তো আপনি সি শিখতে পারবেন, তারপর জাভা শিখতে পারতেছেন, C++, এই জিনিসগুলো আপনাদের কিন্তু অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ। এবং তারপর আপনি চাইলে এই জায়গায় পাইথনও শিখতে পারেন। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনি কিসের উপর করবেন এটা ডিপেন্ড করে, অবশ্যই এগুলোকে ওপি বলা হয়ে থাকে। আর এগুলো এটাকে অবশ্য এমএল লিখি মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে যদিও। তো এই জিনিসগুলো কিন্তু আপনি অলরেডি শিখতে পারতেছেন। তারপর আরও বেশ কিছু মানে কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসডি সফটওয়্যার ডেভেলপমেন্টে অনেকগুলো কোর্স করানো হয়, এসডি অন, সফটওয়্যার ডেভেলপমেন্ট অন, এসডি2, এগুলোতে আসলে বিভিন্ন প্রজেক্ট করানো হয়। কেমন প্রজেক্ট করানো হয়? কোনো ব্যাংকিংয়ের অ্যাপ্লিকেশন, তাছাড়া বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোগ্রাম, কোনো হোটেল রেস্টুরেন্টের অ্যাপ্লিকেশন, এবং তারপর আপনাদের এসডি এরকম কিন্তু 3 পর্যন্ত যায়, সফটওয়্যার ডেভেলপমেন্ট 3টা পর্যন্ত করায় যারা আসলে 4 বছরের বিএসসিটা করে। এবং এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতর কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে, যেমন এইটাতে আমি যখন এসডি সফটওয়্যার ডেভেলপমেন্ট অন করছিলাম তখন আমাদের কিন্তু মানে মূলত এই জায়গায় জাবার উপর মানে মেনলি ফোকাস করাইছিল, জাবা দিয়ে বিভিন্ন ব্যাংক অ্যাপ্লিকেশন, ইন্টারফেস, এই টাইপের জিনিসগুলো শেখাইছিল। আর যখন এসডি2 বর্তমান সময়ে শিখতেছি, এখন আসলে করোনা ভাইরাসের কারণে সব কিছু বন্ধ রয়েছে, বাট এটাতে আশা করি মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টাইপের জিনিস শেখাবে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রজেক্ট রিলেটেড অ্যাপ্লিকেশন শেখায়। তো এইগুলো তো আপনি শিখতে পারতেছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট। আরও বেশ কিছু সাবজেক্ট আছে, মানে যেমন ট্রিপলি সাবজেক্টটা অলরেডি আপনি শিখতে পারতেছেন, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাকে 2E বলা ঠিক হবে। আর তারপর আরেকটা সাবজেক্ট এই জায়গায় আপনারা শিখতে পারবেন, সেটা হলো ডাটা স্ট্রাকচার। তো এটাকে ডিএস লিখলাম। ডাটা স্ট্রাকচার কোন ডাটা সিস্টেম কিভাবে কাজ করে, তারপর নেটওয়ার্কিং সম্পর্কে শিখতে পারবেন, এরকম মানে অসংখ্য জিনিস সম্পর্কে আপনাদের কিন্তু ধারণা দেওয়া হবে। তো এই জায়গায় মানে এই যে বিএসসি সিএসসিতে করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, নেটওয়ার্কিং, তারপরে যে ডাটা স্ট্রাকচার এবং বিভিন্ন ধরনের অ্যালগোরিদমের কথা কিভাবে বলতে পারি, অ্যালগোরিদম অনেক সেন্সিটিভ একটা কোর্স, এবং কোন কাজ কিভাবে করলে কিভাবে সময় কমানো যায় এবং মানে জিনিসটাকে কিভাবে বেশি অপটিমাইজ করা যায়, এই টাইপের অনেক অনেক জিনিস সম্পর্কে আপনাদের এই বিএসসিতে নলেজ আসবে। এটা করা খুবই গুরুত্বপূর্ণ। যারা এটা করেনি তারা নেট থেকে এই সমস্ত জিনিস সম্পর্কে জানতেই পারবে না, কারণ তাদের এগুলো জানার কখনো প্রয়োজনই বোধ হয়নি। তো এইগুলো তো মাস্ট বি আপনাকে শিখতে হবে, কারণ অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার এগুলো না শিখলে আপনি অপারেটিং সিস্টেম মডিফাই করা, অপারেটিং সিস্টেম ডেভেলপ করা, সি, জাভা, পাইথন এই টাইপের, মানে আপনি যদি এরকম সি অথবা জাভা, পাইথনের থেকে যে কোনো দুটোতে এক্সপার্ট হন, দেন আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজিতে বুঝতে পারবেন। আর অলরেডি আমাদের এমনিতে মানে সেমিস্টার পাস করার জন্য বলেন আর চাপে পড়ে হোক, যেভাবে হোক আমাদের এইগুলো ভালোভাবে শিখে আসা লাগে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েন। তো এইগুলো যারা ওই নেট থেকে ভিডিও টিডিও দেখতেছেন ওদের আসলে এই যে ফাউন্ডেশনগুলো এইগুলো বাদ যাবে। তখন কথা হ্যাকিংয়ে এইগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, এগুলো অনেক জায়গায় লাগে। আর তার পাশাপাশি মনে করেন মানে যখন আপনি কিছু ডেভেলপ করবেন আর যখন আপনি মনে করেন কালি লিনাক্স ব্যবহার করতেছেন, তখন আসলে কিন্তু কালি লিনাক্সই যে আপনাকে ব্যবহার করতে হবে এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না।
এই জায়গায় গুরুত্বপূর্ণ অনেক ব্যাপার স্যাপার রয়েছে, এই জায়গায় মূলত নির্ভর করে আপনি কি কাজ করবেন তার উপর। তো আপনি এই জায়গায় যে কালি লিনাক্স ব্যবহার করলে যে হ্যাকার হয়ে যাচ্ছেন, এটা মানে কোনো সেন্স আনে না, এটা একটা ননসেন্স মার্কা কথা। বাট এই জায়গায় আপনি কিছু প্রি ইনস্টল টুল পাচ্ছেন যেগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন। অসংখ্য পরিমাণ টুল রয়েছে এবং এর প্রায় সমস্ত টুল নিয়ে আমি অলরেডি কিন্তু ভিডিও এক এক করে তৈরি করেছি আজ পর্যন্ত। তো এই সমস্ত জিনিস মানে একটা ননসেন্স ব্যাপারে চলে আসে যে মানে কালি লিনাক্স ইউজ করলে হ্যাকার হবেন। আপনি উইন্ডোজ ইউজ করেও সব করতে পারেন, নেটওয়ার্ক স্ক্যানিং, আপনার জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, এটা হলো মেন সেন্স। কোন জিনিসটা কীভাবে ব্যবহার করতে হয়, এই টুল হেই টুল ইনস্টল করবো হ্যান ত্যান বালসাল, সরি আমি অফেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য আসলে রেকর্ডিংয়ের সময় এডিট করা যায়, লাইভের দু এক সময় বের হয়ে যায়, আসলে মাথা গরম হয়ে গেলে তখন আসলে এই জিনিসগুলো মানে করা যায় না। তখন আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই, যে সমস্ত ভাইরা দেখতেছেন। তো আশা করি মানে আপনাদের একটা কমন ফাউন্ডেশন আইছে এই ব্যাপারে। অনেকের আসলে এই টাইপের ফাউন্ডেশন নলেজ নেই, কারণ অনেক মানে ইউটিউবে যে কেউ ভিডিও আপলোড করতে পারে, যে কেউ ভিডিও ছাড়তে পারে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে। তো কমেন্ট আমি পড়বো, অনেকে কমেন্ট করতেছেন কমেন্ট পড়বেন কিনা, আমি পড়বো। তো এখন আসলে কথা, আপনি এই টুলগুলো ব্যবহার করা, এই প্রোগ্রামগুলো ব্যবহার করা প্রথমে শিখে আপনি লিনাক্স সম্পর্কে নলেজ ধারণা করতে পারবেন, কিন্তু যখন আপনার অনেক বেশি ফ্লেক্সিবিলিটির দরকার হবে তখন আপনি এগুলো কীভাবে করবেন। তো তখন যেভাবে আপনি করবেন তার জন্য আপনাকে এই টুলগুলো ব্যবহার করা এবং প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আনতে হবে। তো এর জন্য আমি কিছু কোর্স আপনাকে সাজেস্ট করব। তো আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থেকে টেকনিক্যাল বাংলায় যেতে পারেন। ওকে, তো এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসলেই আপনি এরকম অপশান পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইটে গেলে বাই কোর্স নাও এরকম একটা অপশান পাবেন। তো আপনারা এই জায়গায় যেতে পারেন। এই জায়গায় গেলে আমাদের অসংখ্য পরিমাণ কোর্স রয়েছে এবং অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বিভিন্ন হ্যাকিং অ্যাটাক করা এবং তাছাড়া বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট হ্যাক করা, তারপর ফেসবুক অ্যাকাউন্ট, এই সমস্ত সম্পর্কে অনেক ইনফরমেশন রয়েছে। কোর্স কেনা খুবই সহজ। এই ভিডিওটা মানে এই জায়গায় যাওয়ার পরে এই ভিডিওটা প্লে করলেই আপনাকে কীভাবে কোর্স কিনতে হবে এগুলো বলে দিবে। তো এটা তো আমাদের কোর্স, আমরা এই জায়গায় জাস্ট এইগুলো ব্যবহার করা শেখাই এবং আরও বিভিন্ন জিনিস শেখাই, মানে এই টুলগুলো ব্যবহার করা। তো এখন যদি আপনি কেরিয়ার তৈরি করতে চান, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে চান, তো তখন কি মানে করণীয়? তো ইজিলি আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে এই মোর কোর্স এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় দেখেন মোর কোর্স রয়েছে, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার ট্রেনিং, এটার উপর ক্লিক করবেন। তো সার্টিফাইড যে ইথিক্যাল হ্যাকার ট্রেনিং রয়েছে আপনারা সেগুলোতে জয়েন হতে পারবেন। এমএসবি একাডেমি নামে আমাদের দেশে একটা ওয়েবসাইট আছে, যে জায়গা থেকে আপনারা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন, অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো করে আপনি একটা নিজের একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে পারেন। তো এই জায়গায় গেলে আসলে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের কোর্স এই জায়গায় অফার আছে, বিভিন্ন ধরনের আপনি যাই চান মানে তাই শিখতে পারেন এক কথায় বলতে গেলে। বাট এই জায়গায় দুটো কোর্স মেনলি আপনারা পাবেন, একটা হলো এই যে মানে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে শেখার জন্য, যেটা থেকেও আপনারা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে পারবেন, এবং কীভাবে সার্টিফিকেশন পেতে পারেন, এই কোর্স কিভাবে কিনতে পারেন, এই সাইটে গেলে আপনারা আসলে পেয়ে যাবেন। তো এই জায়গায় আসলে লিখে দেওয়া কোন কোর্সে কী রয়েছে। তো তাছাড়া এই জায়গায় আসলে প্রত্যেকটা টপিক সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো এই জায়গা থেকে আসলে কোর্সগুলো করলে মানে আপনারা সার্টিফিকেশন পাবেন এবং এর পাশাপাশি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। তো বাংলাদেশে এরকম কেউ অফার করবে বলে আমার তো মনে হয় না। আর এই কোর্সটা যে রেটিং রয়েছে 5 স্টার রেটিং এই কম্পিউটার থেকে শেখার জন্য, আর যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট রয়েছে, আপনারা এই জায়গায় গেলে দেখতে পারবেন। তো এইগুলো আপনারা চুজ করতে পারেন। তো এক্সট্রিম ইথিক্যাল হ্যাকিং এই কোর্সটাকে আমি মানে রিকমেন্ড করব সবার জন্য, যারা আসলে এই সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার ট্রেনিংয়ে যেতে চান, যারা সার্টিফিকেশন পেতে চান। তো তার জন্য বেশি কিছু করা লাগবে না, আমাদের ওয়েবসাইট ভিডিওর ডিসক্রিপশন থেকে যান technicalbangla.com, এবং আপনার যে সমস্ত নলেজের যত ল্যাকিং থাকবে আমরা সব কভার আপ করে দিব এক এক করে, কোনো সমস্যা নেই। তো আপনারা ইজিলি আমাদের ওয়েবসাইট টেকনিক্যাল বাংলা থেকে এটা মানে জয়েন হয়ে নিতে পারেন। এই মোর কোর্স নামক অপশানে গেলে আপনারা ওইটা পেয়ে যাচ্ছেন, আর আমাদের সাইট থেকে আমাদের কোর্সগুলো কিনতে চাইলে করতে পারেন। অবশ্য প্রত্যেক জায়গায় মানে কোর্সের আলাদা জিনিস আছে, যেমন আমাদের সাইট থেকে করলে আপনি সার্টিফিকেশন পাচ্ছেন না, লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন না, বাট আপনি যদি এই জায়গা থেকে কোর্সগুলো করেন লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। অবশ্যই এই জায়গায় অ্যামাউন্টের ব্যাপারে পার্থক্য আছে এবং আরও বিভিন্ন সুযোগ সুবিধা হিসাবে আপনাদের যেটা চয়েস আপনারা করতে পারেন। বাট
যারা আসলে একটা কমপ্লিট কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন এই জায়গা থেকে যান, কম্পিউটারের ওই কোর্সটা করেন, ফুল কমপ্লিট করেন, অ্যাসাইনমেন্ট সব কমপ্লিট করেন, আপনারা একটা কমপ্লিট একটা মানে ইথিক্যাল হ্যাকিংয়ের একটা সার্টিফিকেশন পাবেন। আর তাছাড়া আমি যে জিনিসটা বলেছিলাম যে আমাদের লাইভ কোর্সের উপর কিন্তু বিশাল বড় একটা ডিসকাউন্ট চলতেছে। সো যারা আসলে লাইভ কোর্সে জয়েন হতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই জয়েন হয়ে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলিতে যাবেন এবং এর পাশাপাশি আপনারা এই জায়গায় দেখতে পারবেন লাইভ কোর্স, ঠিক আছে? এই যে লাইভ ক্লাস, এই ডেমো ক্লাসের এই ভিডিওটা না, আপনারা যাবেন অনলাইন লাইভ ক্লাস, এই দুটোর যে কোনো একটাই যাবেন। যাওয়ার পর এই জায়গায় এইটার কেনার লিঙ্কে যাবেন, আর এতে কী কী রয়েছে সব বলে দেওয়া রয়েছে। লাইভ কোর্সটা আপনারা মাত্র 699 টাকায় জয়েন হতে পারবেন, যেটা কিনা সীমিত সময়ের জন্য। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর এইভাবেই মূলত আপনারা গাইডলাইন কেরিয়ার তৈরি করতে পারেন। আর কোন কোন টুল কোনগুলোর ব্যবহার এগুলো আমাদের কোর্স থেকে তো শিখতেই পারতেছেন। আর যে যে জিনিসগুলো যারা আসলে এই ব্যাকগ্রাউন্ডের না তারাও কিন্তু কমপ্লিট করে শিখে নিতে পারবেন আমাদের এই কোর্স থেকে, কারণ আমরা অনেক জিনিস মাথায় রেখে তারপর কোর্স তৈরি করি। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।